আমাদের আমরা উপাচার্যের আমলতে গিয়েছিলাম। উপাচার্য স্যার আমাদেরকে বলা হয়েছে যে স্যার নেই, বেরিয়ে গেছে। আমরা প্রায় কতক্ষণ ছিলাম? প্রায় 5-10 মিনিট তো ছিলাম। ওখানে আমরা ছিলাম, ওখানে প্রক্টর স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং প্রক্টর স্যারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যে ওরা যদি এরকম হল ছাড়ার, আমি বললাম যে হল ছাড়ার ফরমালি ঘোষণা শুনলাম যে চলে গেছে যখন আমরা সমাবেশে ছিলাম, যদি তাই হয় এবং শিক্ষার্থীরা ওনারা অন্তত পক্ষে প্রক্টর স্যার বলছেন যে ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন, এটা তার কথা। মানে নিরাপত্তা দেয়া বলতে কি, তারা বেরিয়ে যাবে সেই নিরাপত্তা নাকি এখানে থাকবে সেই নিরাপত্তা? আচ্ছা, আচ্ছা, নিরাপত্তার ক্ষেত্রে যেটা তারা জিজ্ঞেস করতে, আর আমরা স্পেসিফিক্যালি যেটা তাদেরকে বলেছি যে যেহেতু সময়টা সন্ধ্যা এবং সেই সন্ধ্যায় আমাদের আগের বিভিন্ন সময় দেখার যে অভিজ্ঞতা আছে, এই সময়টা নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধাজনক হতে পারে। আমাদের বক্তব্য ছিল, ওনারা আমাদের জিজ্ঞেসও করেছেন যে আমাদের কোনো কিছু বলার আছে কিনা। তো ভিসি স্যার যেহেতু ছিলেন না, আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না, ওদেরকে শারীরিকভাবেও বাধ্য করা যাবে না, ওদেরকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পানি বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি। কারা দিচ্ছে? ওনারা তো বলছেন, ওনারা তো হয়তো দিচ্ছেন না, কিন্তু ওদেরকে কোনো রকম ভাবে মানসিক চাপও তৈরি করা যাবে না। ওরা নিজ ইচ্ছায় নিজের সুবিধা মতো যেভাবে যাবে ওরা যাবে। প্রক্টর সাহেব কি বলেছেন আমাকে জিজ্ঞেস করেন। মাথা নাড়িয়েছেন। আপা ওরা তো বলছে ওরা যাবে না, তখন কি হবে? মাথা নাড়িয়ে আপা ওরা তো বলছে যাবে না, তখন ওনার কথা তো ওনাকে জিজ্ঞেস করেন। আপা ওরা তো বলছে যাবে না, তখন কি হবে? সেটা ভাই না আপা, আপনারা যেহেতু গেছেন এই কারণে আপনাদেরকে জিজ্ঞেস করা যে ওনার রিপ্লাইটা কি ছিল। আর দ্বিতীয় কথা, শিক্ষার্থীরা যদি এখন এই সিদ্ধান্ত না মেনে না যেতে চায়, সেক্ষেত্রে আমরা বলেছি বড় ধরনের বল প্রয়োগ করা যাবে না, শারীরিক বল প্রয়োগের তো দরকার নেই। এর আগে তো রেকর্ড আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভ্যাকেন্ট করা হয়েছে তখন যেসব সুযোগ সুবিধা, পানির লাইন, বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং আমি মনে করিয়ে দিয়েছি যে আমি 1982 সাল থেকে এই ক্যাম্পাসে, আরো আগের থেকে, কিন্তু 1982 সালেই তো এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো, সেটা মনে করিয়ে দিয়েছি। আমি শিক্ষক এবং শিক্ষক হিসাবে কি দেখেছি এবং সেখান থেকে আমার কি সংখ্যা তৈরি হয়েছে সেটা আমি পরিষ্কার করি। সেটা যদি করা হয় আমাদের অবস্থান কি থাকবে? যদি পানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? না, সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা তো আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি যে কোনো ধরনের করা হবে না। কাজে যদি এই মুহূর্তে তো আমরা এক্সপেক্ট করছি যে তারা প্রতিটা হলে যতজন আছেন তাদের নিরাপদ থাকার ব্যবস্থা করবেন এবং নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনারা কি একটি কথা বলেছেন, আপনারা যখন এখানে ঢুকেছেন প্রধান ফটকে, তখন এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, বিজিবি, র্যাব সবাইকে দেখেছেন, এটা তো আসলে সুখকর বিষয় না, এটা নিয়ে কথা বলেছেন? এই নিয়ে বলা হয়েছে যে এটা তো সামনের যে পরিস্থিতি আছে সেটা তো স্টুডেন্টদের উপরে মানসিক চাপ তৈরি করবে, তাই না? তো সেটা তো বলা হয়েছে, আমরা আমাদের সমাবেশেও বলেছি। কাজে এই ধরনের এদের মধ্যে দিয়ে যাওয়া স্টুডেন্টদের মধ্যে মানসিক চাপ তৈরি করবে, ভীতি তৈরি করবে। কাজে তারা যাতে কোনোভাবে ভীত না হয়, এই কথাটা আমরা বলে এসেছি, মানে আমাদের যতখানি বলার ছিল।